আরুসি রেফ্রিজারেশনের পক্ষ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। এটা আর কোনো অন্য টাইপের ভিডিও নয়, এটা একদম সরাসরি আপনাদের জন্যই, যেটা আপনারা নিত্য প্রতিদিন দেখতেন আমার চ্যানেলে টেকনিক্যাল ভিডিও, সেই ভিডিওই। আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই আজকে কাজটা ছিল মূলত একটা ফ্রিজের কম্প্রেসর চেঞ্জ। সেই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করব। তো পুরোনো কম্প্রেসরটা হাই অ্যাম্পিয়ার হওয়ার কারণে কম্প্রেসরটাকে চেঞ্জ করতে হবে। তো আমি বরাবর একটা ওয়ার্লপুলের সেম কম্প্রেসর নিয়ে গেছিলাম। তো এই ধরনের সম্পূর্ণ প্রবলেম আপনারা অনেকের বাড়িতেই হয়ে থাকে। অনেকের মুখেই শোনা যায় যে আমাদের ফ্রিজের কম্প্রেসর খারাপ হয়ে গেছে, মানে সম্পূর্ণ ফ্রিজটাই হয়তো চেঞ্জ করে দিতে হবে। তো এমন ধারণাটা যাদের আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো দেখুন, একটা কম্প্রেসর চেঞ্জ করলেই যদি মেশিনটা ঠিক হয়ে যায় তো এমন কিছু ব্যয় আসে না। তো আপনারা চাইলেই কম্প্রেসরটা চেঞ্জ করে নিতে পারেন কোনো ভালো টেকনিশিয়ান দিয়ে। আবারও নতুনের মতোই আপনার কুলিং আসবে, এর জন্য কোনো রকম কোনো সমস্যা হবে না, এবং আপনি 1 বছরের একটা ওয়ারেন্টিও পেয়ে যাবেন কম্প্রেসরটাতে। তো যাই হোক, বেশি কথা বলবো না। কম্প্রেসরটা আমি নতুন ওয়ার্লপুলের বসিয়ে নিলাম। তো অনেকেই হয়তো কম্প্রেসর না চেঞ্জ করে ফ্রিজই কিনে ফেলেন। তো আমার মনে হয় তো আপনারা অবশ্যই কম্প্রেসর চেঞ্জ করিয়ে নেবেন। যদি ফ্রিজের আপনার বডি বা কুলিং সিস্টেম ভালো থাকে তো আপনার এমন কিছু বেশি খরচ আছে না, 4,500 থেকে 5,000 টাকার মতো আছে অরিজিনাল কম্প্রেসর লাগালে। যাই হোক, আমি পরের পর একটার পর একটা ব্রেজিং করে নেব সিস্টেমটাকে পুরো জুড়ে নেওয়ার পর আমার যেটা পসিবল, ভালো করে লিকেজটা একবার চেক করে নেওয়া, না কোনো লিকেজ থেকে যায়। এবং সাথে করে কম্প্রেসার এবং পুরো সিস্টেমটাকে আমি একবার ভালো করে ফ্লাশ করে নেব, যাতে করে কোনো রকম কোনো ময়েশ্চার বা কোনো কিছু না থেকে যায়। এবং আপনারাও কোনো টেকনিশিয়ান যখন আপনার বাড়িতে কাজ করবে অবশ্যই তাকে দিয়ে ফ্লাশ করিয়ে নেবেন, এবং গ্যাস চার্জিংয়ের পূর্বে ভ্যাকুম করিয়ে নেবেন। ভ্যাকুয়াম করালে আপনার কুলিং কোনো রকম সমস্যা আসবে না। তো আমার ভ্যাকুম করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাস চার্জিং করে নেবো। গ্যাস চার্জিং এবং ঠিকঠাকভাবে প্রেসারটা মেনটেন করার পর আমি মেশিনটা চালিয়ে করব। তো আমার এখন গ্যাস চার্জিং চলছে। তো আপনারা দেখুন, এইভাবেই গ্যাস চার্জিং করতে হয়। তো গ্যাস চার্জিং পুরোপুরি আমার হয়ে গেছে, এখন কুলিং আসা শুরু হয়ে গেছে। এরকম আপডেট পেতে আমার চ্যানেলটিতে ফলো করুন।